কবুল এই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা শব্দ। যেখানে মৃত্যু দুইটা মানুষকে আলাদা করতে পারে না, সেখানে কবুল বললেই দুইটা মানুষ আলাদা হয়ে যায়। এই কবুল শব্দটার কি এমন শক্তি যে তা বলার পর দুইটা মানুষের ভালোবাসা, স্বপ্ন, অধিকার সব খুইয়ে যায়। কবুল বলা মানে গ্রহণ করা, কিন্তু এই গ্রহণ করার মাঝে যে কত ত্যাগ, কত অশ্রু গোপন রয়েছে তা কেউ জানে না। কবুল বলা মানে ভালোবাসা মানুষটাকে ছেড়ে অন্যের হয়ে যাওয়া। কবুল বলা মানে একটা মানুষকে ভালোবাসার অধিকার হারিয়ে ফেলা। তোমার কি আমার মন খারাপ? না তো, কই মন খারাপ না, ঠিক আছে। বুঝতে পেরেছি। এক কাজ করবো, আজকে অফিসের প্রেশার কম আছে লাঞ্চের পর, তো আমি একটু তাড়াতাড়ি চলে আসবো। তুমি রেডি হয়ে থেকো, তোমাকে নিয়ে তোমার বাবা মার বাড়িতে যাবো বেড়াতে। একটু বেড়ানো হলো, তুমি একটু বাবা মাকে দেখেও আসলে। আজকে আসলে বের হতে ইচ্ছা করছে না, বাসায় থাকি, ঠিক হয়ে যাবে। আর শিওর? শিওর। আমি তো হচ্ছি আপনি তো কিছুই খেলেন না। না, খেয়েছি তো। আসলে 10:30 আমার ইম্পর্টেন্ট মিটিং আছে, ওটা অ্যাটেন্ড করতে হবে। যাই। হ্যাঁ, আচ্ছা, ওকে, যাই। সাবধানে যাবেন। অবশ্যই। কি কেন ওঠ, কেন তো বলছি না উঠ। আরে আদু আদু বাবু, এই, আমার কোনো সুবি না তুই। কেন? হ্যাঁ, গত 7 দিনে আমি তোকে 675 বার আই লাভ ইউ বলছি, লিখছি। তুই কতবার বলছিস, কতবার রিপ্লাই দিছিস? 675 বার 7 দিনে? ওয়াও! আমি কত লক্ষ লক্ষ কোটি কোটি বার? না 600 বার? না 500? না, 300? 100 বার? একবারও না। শিট, সরি। এগুলো কি বারবার কপালে চুম। হ্যালো, হ্যালো, কি করছে আমার বউটা? এই তো রুম গোছাচ্ছিলাম। আচ্ছা, লাঞ্চ করেছো? না, এই কাজটা শেষ করে খাবো। কি বলছো, এখনো লাঞ্চ করোনি? এই রুম গোছাচ্ছিলাম, বললাম না, রুমটা গুছিয়ে খাবো। ঠিক আছে, সন্ধ্যার মধ্যে একটু তৈরি হয়ে থাকো, আমি অফিস থেকে ফিরে তোমাকে